কি আর বলবো বলো, আমার মনে যা কষ্ট, মানে এই কষ্টটা প্রকাশ করতে পারতেছি না। করে দাও প্রকাশ। কিভাবে প্রকাশ করবো? প্রকাশ করলে তো তুমি আর মানে মুখ দেখাতে পারবে না। তুমি ছেলে বুঝছো, তুমি খুব মানে বার বেড়ে গেছো। তুমি সকালে আচ্ছা আচ্ছা অফিসে আচ্ছা গেছো আচ্ছা, কয়টায় বলো? এক মিনিট। মানে তোমার কোনো ঘটনায় আমি বাদে কোনো ঘটনা থাকে না? না, আমার লাইফে আমার হাজবেন্ড ছাড়া কেউ নাই। আমি ম্যারিড, আমার একটা বাচ্চা আছে, আমি আমার স্বামীর প্রতি খুব দায়িত্বশীল। আমি আমার হাজবেন্ডকে অনেক সেবা যত্ন করি, আমি আমার কি হাজবেন্ডকে নিয়ে সেবা, সেবা কি? সেবা যত্ন করি। আমি ও আমার আচ্ছা। হাজবেন্ড বাইরে থেকে আসলে অনেক ভালো ব্যবহার করি, তাকে আপ্যায়ন করি, তাকে সবসময় সম্মান দিয়ে কথা বলি, আপনি করে কথা বলি, মানে এগুলো কি আমি তাকে স্বীকার করব? তাকে মাথায় তুলে রাখি। আমার বাবা মার পরে আমার মায়ের পায়ের নিচে বেহেশত, তারপরে আমার স্বামী। আমার স্বামীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আমি আমার স্বামীকে ছাড়া চোখে কিচ্ছু দেখতে পাই না। আমি আমার স্বামীর কথায় উঠি বসি, খাওয়া দাওয়া করি, স্বামীর থেকে অনুমতি ছাড়া ঘরের বাইরে যাই না, খাবার খাই না। আমি মানে আমার স্বামী ছাড়া কিছুই বুঝি না। আমার স্বামী আমার দিন, আমার স্বামী আমার দুনিয়া। এটা যদি বুঝছো? এটা যদি বাস্তবে হতো। আমি বাস্তবে টু বি অনেস্ট, আমাকে যারা যারা চেনে, আমার মানে ফ্যামিলি মেম্বার্স বাদেও আমার ফ্রেন্ড সার্কেল যারা, তারা সবাই জানে যে আমি কতটা হাজবেন্ড ভক্ত একটা মেয়ে। এই জন্য এই হাজবেন্ডটাকে যেন টাইট দিয়ে রাখা যায়, কেউ যেন নজর না দেয়। আচ্ছা, পয়েন্ট টু বি নোটিস যে কিছু কিছু মেয়ে আছে শুধু ম্যারিড ছেলেদেরকে পটায়, মানে আমার হাজবেন্ডের দিকে হাত বাড়ায়। মানে এদেরকে কি করা উচিত বলো? আচ্ছা, হুম, কি করা উচিত? আমি বলি, সেন্ট মার্টিন কেন যাও? ঘুরতে, রিল্যাক্স হতে, এটা মাইন্ড যদি ফ্রেশ করার জন্য। না না ওটা না, এটা যদি ধরুন জঙ্গল বা হচ্ছে যে কেউ যদি কোনোদিন না যেত, তুমি যাইতা? না, কখনোই যেতাম না। হ্যাঁ, তা সিম্পল উদাহরণ। হাজবেন্ড হচ্ছে যে সবকিছু রেডি করা, একটা মানে ছেলে মানুষ যেটা রেডি করা থাকে সেটার সাথে বের আমি করো। এটার একটা যুক্তি দিই, একদম একটা ভালো কথা বলি। আসলে এখন জেনারেশন অনুযায়ী এই যে ম্যারিড ছেলেরা রিলেশন করতেছে বা ম্যারিড মেয়েরা রিলেশন করতেছে, এটার হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানেন? একটা ম্যারিড ছেলের সাথে যখন রিলেশন করতেছে, যখন ব্রেকআপ হয়ে যাবে, এই ম্যারিড ছেলেটা কখনো যে আপনাকে হ্যাম্পার করবে না বা আপনাকে ডিস্টার্ব করবে না বা ফেসবুকে কখনো এসে লাইভে বলবে না যে হ্যাঁ তুমি আমার গার্লফ্রেন্ড ছিলা। এবার দেখেন, একটা ম্যারিড মেয়ে, সে তাকে তার হাজবেন্ডকে আড়াল করে আপনার সাথে রিলেশন করতেছে, ঠিক আছে? এর সাথে যখন ব্রেকআপ করবেন, ও কিন্তু কখনোই তার ফ্যামিলি বা সোসাইটির কাছে মানে অসম্মান হবে দেখে কখনোই আপনাকে যেয়ে বলবে না যে চলো আমাকে বিয়ে করো বা আমাকে নিয়ে সংসার করো বা এরকম কিছু। তো এখন জেনারেশন কিন্তু এটা বুঝে গেছে যে একটা ম্যারিড বা একটা ম্যারিড ছেলে বা একটা মেয়েকে সহজে পটানো যায়। এই যে দেখেন, আমাদের সংসার জীবনে কিন্তু টুকি নাকি কিছু নিয়ে গ্যাঞ্জাম হয়েই থাকে। এটা স্বাভাবিক, এটা একদম ন্যাচারাল, এটা হতেই পারে। তো আমরা কি করি, এইটাকে কাজে লাগাই, এটাকে কাজে লাগায় কিছু কিছু ছেলে মেয়ে ওই ম্যারিড মেয়েদেরকে পটায় বা ওই ম্যারিড ছেলেটাকে পটায় কি হয় মাঝখান থেকে খুব ওসুল করা হয়। ছেলেরা তো বিশেষ করে ইনকাম করে, আর্নিং করে, এটা তো স্বাভাবিক। তারা করে কি, ইচ্ছা মতো ওই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে ফিরতেছে, ঘরের বউ জানতেছে না, ও এটাই তো অনেক আনন্দ, এভাবে আনন্দ ফুর্তি করতেছে। ওইদিকে মেয়েটা কি করতেছে, হাজবেন্ডের থেকে টাকা চুরি করতেছে বা টাকা যেভাবে হোক হাতাইতেছে, হাতায় ওই যে এই ছেলেটারে খাওয়াইতেছে। দিন শেষে দেখবেন এই ছেলেটা এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো সব ছেড়ে দিয়ে কিন্তু দিন শেষে যখন হাজব্যান্ড ওয়াইফ এক হবে না, তখন যখন রিয়ালাইজ করবে যে তারা দুজন অনেক বড় ভুল করে ফেলছে, তখনই বুঝতে পারবে। আর এই বুঝতে যেয়ে কিন্তু অনেক দেরি হয়ে যায়, অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় বা সোসাইটিতে দেখা যায় অনেক মান সম্মান চলে যায়। তো আমাদের সবার উচিত যে এগুলো কখনোই মাথায় যেন না আসে, বা ঝামেলা হতে পারে বাট সেটা দুজন দুজনকে টাইম দিয়ে সব কিছু মিটাই নেওয়া ভালো। বাট থার্ড পার্সনকে কখনোই এখানে জায়গা দেওয়া ঠিক না, ঠিক আছে?